যেই মানে বিএনপি ছাড়া আর যেই দলগুলোকে প্রথম সারির দল হিসেবে মূল্যায়ন করে বা এ ক্যাটাগরির দল হিসেবে মূল্যায়ন করে, এনসিপি এবং জামাতের কথা বলছি, তাদের মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়ার বিষয় আছে। এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেই ছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, নাহিদও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না, হবে বলে মনে হয় না, এরকমটা বলছেন। আহ, মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। মানে এত কিছুর পরেও কি কোনো, এই প্রশ্নটা প্রতিদিনই মনে হয় করি, কারণ প্রতিদিন কোনো আপডেট হয় কিনা সেজন্য আবার ঘুরে ঘুরে এই প্রশ্ন করা। এত কিছুর পরে এমন কি কিছু আছে যেটির কারণে সন্দেহ থাকতে পারে? দেখেন, একটা জিনিস হলো কি, যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা এভাবেই আমি ভাবতে চাই। কারণ আমি আসলে একটা নির্বাচন চাই। কারণ একটা সরকার দেশে থাকবে, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই কিন্তু। এই সরকার কিছু একটা করলো, আমি প্রশ্ন করলাম, আমি প্রশ্ন করার কি, তারা আমাকে জবাব দিবে কেন? এটা কিন্তু এভাবে চলছে। কিন্তু যদি এটা জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার হতো, তাহলে তাদের কিন্তু একটা ভয় থাকতো যে তারা আগামীতে নির্বাচিত নাও হতে পারে যদি জনগণকে সে বিরক্ত করে। তো আমি একটা নির্বাচিত সরকার সবসময় চাই, যে সরকারটা আমি বলতে পারবো আমার সরকার। তো সেই বিবেচনায় নির্বাচনটা এবার আমি মনে করেছিলাম যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে, এবং এখনো মনে করি। আমি এখনো মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে মনে করি যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন। এবং ওনার কথা অনুযায়ী পরের দিন উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন। ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন, এবং যেখানে যেভাবে হওয়া দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবকিছু সেভাবে সেভাবেই হচ্ছে। হুম। এরই মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তাও মনে হয় এক জায়গায় একদিনকে দেখলাম, সিইসি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন। বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা উনি বলেছেন, আমার ভালোও লেগেছে শুনতে। আর প্রশ্ন হলো, জামায়াতে ইসলাম এবং এনসিপি, তাদের যে দুটো দাবি, এই দুটো দাবিকে আপনি একেবারে উড়াই দিবেন? আমার কথা হলো এটা, তারা তো এটা দাবি করেছে ভাই। বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। এখন বিএনপির একটা দাবি আছে, বিএনপি একটা বক্তব্য আছে, জামাত ইসলামের একটা বক্তব্য আছে, এনসিপি একটা বক্তব্য আছে। আমি কিন্তু তিনটা বক্তব্যের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে আলোচনা করছি না। এই আলোচনা আরো অনেক পরের আলাপ, হয়তো আমার আমার সেই যোগ্যতাও নাই। পরবর্তী যদি বলতে পারবো অল্প অল্প করে যা বুঝি। কিন্তু আমার কথা হলো কি, তিনটা দল তো, আপনি তিনটা দলকে যদি মূল দল ধরি আমরা, আমি এনসিপি কে মূল দল ধরি না আসলে। আমি এনসিপি কে ওরকম দল ধরি, এনসিপি কে আমি এবি পার্টিরও নিচে ধরি, যেহেতু এবি পার্টি এখানে আছে আমাদের এখানে। সেজন্য আমি মনে করি যে এবি পার্টির চেয়েও অত বড় দল না, এই পার্টির নিচের দল যেটা। তারপরে ধরলাম, ওই তর্কের খাতিরে ধরি, তারা যে দাবিগুলো তুলেছে, এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে ভাই। আপনি গাইড জন্য কিছু করতে পারবেন না। আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না। এটা আপনাকে বলতে হবে। এবং যে দাবিটা এনসিপি করেছে, এনসিপি দাবিটা কি একদম অযৌক্তিক? আপনি সেভাবে ভাবেন। ওরা বলতে যাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন, জুলাই সনদ করলেন, সবগুলি রাজনৈতিক দল মিলে বসে করলেন। করার পর সেই সনদে কিছু নিয়ম, ধরেন আপনার, আমরা যদি শুনলাম আর কি, যে 73টার ব্যাপারে বোধহয় তারা একমত হয়েছে মোটামুটি, আরগুলি আছে, যে 73টা যে আলটিমেটলি থাকবে, পরবর্তী সরকার যে এগুলো ফলো করবে, তার গ্যারান্টি কোথায়? এখন তারা যদি গ্যারান্টিটা চায়, এটা চাওয়াটা কি অন্যায়? যদি গ্যারান্টি না থাকে, তাহলে একদিন বসে এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়ার প্রয়োজনটা কি ছিল? এই প্রশ্ন তো উঠতেই পারে। এখন সেইটাকে 73টা একমত হয়েছে, কিন্তু এই 73টা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটা নিয়েই কিন্তু ঝামেলা এখন চলছে। এটা নিয়ে ওনারা, এনসিপি একভাবে চাচ্ছে, জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে, বিএনপি আরেকভাবে চাচ্ছে। এই তিনটার সুরাহা হইতে হবে ভাই। আমরা সুরাহা চাই। তিনটা আর দলের মধ্যে সুরাহা না আপনার হলে? সুরাহা না হলে কি হবে, এটা এই ফুয়াদ বাইরে বলতে পারবে। ওনারা জি, পলিটিক্যাল পার্টি, ওনারা আমি এর শুনি একটা তাহলে। একটা অংশ। ওনারটাকে শুনি, জি। তারপর আমরা বলি। হ্যাঁ। জি, ব্যারিস্টার ফুয়াদ, সুরাহা না হলে কি হবে, এই প্রশ্নটাও পুরনো, তারপরেও এই প্রশ্নটা করতে চাই। এবং সাথে সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো বলছিলাম, তিনি আরো বলছেন ঠুনকো বাহানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কাও আপনি দেখেন?